ধান চাষ, ফল চাষ, অনেক চাষ তো হলো, ফুল চাষ করেও যে সফল চাষি হওয়া যায় তার একটা উৎকৃষ্ট প্রমাণ আমাদের ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে গোলাপ বাগানের তাজুল ইসলাম। ওনার মুখ থেকে ওনার চাষাবাদের সফলতার একটু অংশ আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি হঠাৎ করে ধান চাষ বা ফল চাষ এগুলো বাদ দিয়ে ফুল নিয়ে কেন পড়লেন? ফুল চাষ কেন? ফুল চাষ করলে বেশি লাভবান হওয়া যায়, এটা তো রাজকীয় ব্যবসা। তাই নাকি? জি। বাবা, আপনি এখন বলেন কতদিন যাবত এই ফুল চাষ করছেন? আমি এই কাজে নিয়োজিত আছি 30 বছর। 1995 সাল থেকে আমি এই কাজে নিয়োজিত। শেরপুর থেকেই? না, আমার ঢাকা জেলায় সাভার থানায় বাড়ি, গোলাপ গ্রামে, বিরিল ইউনিয়ন। ও আচ্ছা, ঢাকায় কিছুদিন আগে গোলাপ বাগান খুব ভাইরাল হয়েছিল, সেখান থেকে আপনার? হ্যাঁ হ্যাঁ, সেইখানে আমার বাসা, ওখানে আমার সবকিছু আছে। আচ্ছা, এই যে এত এত গোলাপ গাছ, এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? চারাগুলো এগুলো আমি নিজেই তৈরি করি, নিজেই বানাই, রোপণ করি সবকিছু কলম করে? জি জি জি। বাহ, চারা কলম করে। এই গোলাপ জগতের ইঞ্জিনিয়ার আমি। গোলাপ জগতের ইঞ্জিনিয়ার, ব্যাপারটাই কিন্তু আলাদা। এখন এই যে গোলাপ ফুলগুলো, প্রতিদিন এই গোলাপ ফুল কোথায় যায়? এত গোলাপের চাহিদা কিভাবে মেটাচ্ছেন, কোথা থেকে? এটা ঢাকা যায়, ঢাকায় সবকিছু এগুলা বিক্রি হয়। ঢাকায়? জি জি। প্রতিদিন? যে প্রতিদিন। পাইকারি মূল্য কত? পাইকারি মূল্য 10 টাকা 12 টাকা পিস বিক্রি হয়। আর এখান থেকে যদি আমাদের শেরপুরের মানুষ যদি গোলাপ নিতে চায় কি করবে? আমরা এই যে 10 টাকা পিস দিয়ে দেই, খাতির করি মানুষের। বাগান থেকে নিতে হবে? জি জি। আপনাদের শেরপুরে কোনো দোকান নেই? আমাদের এখানে দোকান নেই, আমার দোকান ঢাকা আছে। আচ্ছা, ঢাকা আমাদের দোকান আছে। এখন শেরপুরের মানুষও যদি ফুল নিতে চায়, আপনি শেরপুরের মানুষকে কি চাহিদা পূরণ করতে পারবেন? জি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। শুধু কি ঢাকায় দিলে হবে না, আমাদের শেরপুর বাসীদের জন্য একটা আপনি দোকান বা একটা ব্যবস্থা করবেন যেখানে শেরপুরের মানুষদের চাহিদাও মিটে আপনার গোলাপ ফুল থেকে। ঠিক আছে ঠিক আছে, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। মাসে কত টাকা ইনকাম হয়? আমার মাসে তো এই বাগান পুরাটা সাজাইলে আমার আশা করি এই 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম হবে। আর আপনার ইনভেস্ট কত টাকা? ইনভেস্ট করা হয়েছে এই যে এখানে 18 লক্ষ টাকা। বাবা, এই জমিটা আপনার? না, আমি ভাড়া নিছি। এটা মাসে কত? এটা ভাড়া নিছি 10 বছরের জন্য। এই 10 বছরের জন্য লিজ নিছি 6 লক্ষ টাকা দিয়া, অ্যাডভান্স দিয়া। বোঝাই যাচ্ছে পরিপক্ক চাষি, যিনি গোলাপ ফুল চাষ করেই রাজকীয় ব্যবসা খুলে বসেছেন এবং অনেক টাকা ইনকাম করছেন। এসব চাষিদের আমরা অনেক সম্মান জানাই, যারা আমাদের বাংলাদেশের শেরপুরের কিংবা বিভিন্ন জেলায় যারা চাষবাস নিয়ে কাজ করছেন, তারাই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল উৎস। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর একটা সুন্দর চাষাবাদ করার জন্য আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। কারণ ফুল চাষ এটা সবার মাথায় আসবে না, অনেকে অনেক ধরনের চাষ করছে, কেউ আবার তামাক চাষও করে, কিন্তু ফুল চাষ করে যে মানুষকে ভালো রাখা যায়, মানুষের মনকে শান্ত রাখা যায়, সেই উদ্যোগটা উনি নিয়েছে বলে তাকে সত্যি মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা, অনেক সম্মান। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।